হাই গাইস, মাইনি ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। গাইস আমি এখন আছি এফসি গেট। এটা এফসি গেট মোড় গাইস, দেখতে পাচ্ছেন চারমাথা মোড়। এই এফসি গেট মোড় থেকে তুমি সব জায়গায় যেতে পারবেন। হাইওয়ে দুর্গাপুর থেকে আসছেন, মুচিপাড়া থেকে আসছেন, দুর্গাপুর যাবেন, এই সাইডে সোজা চলে যাবেন। এই দিকটা দেখুন গাইস, এই যাচ্ছে এই সিটির সামনে দেখুন গাইস, এই সাইডে দেখুন গাড়িটা আসছে, এই গাড়িটা যাচ্ছে। এটা চণ্ডী মন্দির রোড। চণ্ডী মন্দির রোডের মিডিলে একটা ঠাকুর আছে মন্দির, সেই মন্দিরে আমি তুলে ধরবো। সম্পূর্ণ সঙ্গে থাকুন গাইস, খুবই ভালো লাগবে। আপনারা যদি চণ্ডী মন্দিরে গিয়ে আসেন, খুবই জাগ্রন্ত একটা মন্দির চণ্ডী মন্দির, আমি তুলে ধরবো। চণ্ডী মন্দির একটা ছোট্ট একটা মন্দির, কিন্তু খুব বড় নাম, খুব বড় ঠাকুর, খুব জাগ্রন্ত ঠাকুর চণ্ডী মন্দির, মা মঙ্গল চণ্ডী। আপনারা আসুন, দেখুন, খুবই সুন্দর। আমি টোটালটাই সম্পূর্ণ তুলে ধরবো, সঙ্গে থাকুন। আমি এখন গাইস এখন আছি আমি এফসি গেট মোড়। এটা এফসি গেট মোড় গাইস, চারমাথা মোড়। চারমাথা মোড়ে দেখুন এফসি গেটের মোড়ে, এফসি গেট বস্তি আমি থাকি, এফসি গেট বস্তি আমার বাড়ি গাইস, এফসি গেট বস্তি আমার বাড়ি। কিন্তু তার মধ্যে আমি ভাবলাম আজকে যে ফাইনালি আপনাদের তুলে ধরি একটু ছোট্ট একটা মা মঙ্গল চণ্ডী মন্দির, খুব জাগ্রন্ত মন্দির, খুব বড় নাম, ছোট্ট মন্দির, খুব বড় নাম আছে, খুব জাগ্রন্ত ঠাকুর। আমি সম্পূর্ণ তুলে ধরবো, সঙ্গে থাকুন। আমি এই দিকটা যাবো গাইস, এই সাইডটা দেখলেন, সোজা যাবো আমি এই রাস্তাটা। আমি যাচ্ছি দেখুন এইদিকে চারমাথা মোড়, এইদিকে চলে যাচ্ছে মুচিপাড়া বাস লরিগুলো, আর এই লরিতে যাচ্ছে এটা দুর্গাপুর রোড, ব্যারেজ, পুরুলিয়া সব রোড যেতে পারবেন। স্টেট আছে, স্টেট ন্যাশনাল স্টেট হাইওয়ে, খুবই সুন্দর, একদম কোনো জাম পাবে না, কোনো অসুবিধা নেই, কোনো কিছু, একদম পুরো পরিষ্কার রাস্তা গাইস। আমি সম্পূর্ণ এখন তুলে ধরবো মা মঙ্গলচণ্ডী রোড, মা মঙ্গলচণ্ডী মন্দির আমি তুলে ধরতে চাইছি, আপনাদেরকে দেখাবো। আপনার সঙ্গে থাকুন, সম্পূর্ণ সঙ্গে থাকুন, সম্পূর্ণ টোটালটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি এখন যাচ্ছি চণ্ডী মন্দির। আমি এখন আছি গাইস এফসি গেট, এটা এফসি গেট মোড়, এফসি গেটের চারমাথা মোড়। তার মধ্যে আমি এফসি গেট মোড় থেকে আমি চারমাথা মোড় থেকে আমি এইদিকে চলে যাবো গাইস। এই সাইডে দেখুন গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। হাই গাইস, দেখুন রোডে চলতে চলতে রোডের সামনে দেখুন গাইস, এখানে একটা মা কালী মন্দির আছে, খুবই সুন্দর মন্দির। সামনে একটা ক্লাব আছে গাইস, মন্দিরে দেখুন কত সুন্দর। ছোটোবেলায় আমরা সব পুজো করতাম, এখানে থাকতাম, এখানে আড্ডা ফাড্ডা মারতাম, এই মায়ের পুজো করতাম সবসময়, এখানে এনি টাইম পড়ে থাকতাম গাইস। তখন এখন ফাইনালি এখন বিয়ে থাক হওয়ার পর গাইস এখন আসা হয় না, কিন্তু খুবই সুন্দর মন্দির, একটা পাথরের মন্দির মায়ের, দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে মন্দিরটা। তো মা কালীর মন্দির গাইস, এখন তালা মারা আছে, ভেতরে আমি ঢুকে দেখতে পারলাম, রাস্তা ধারে পড়লো, তার জন্য আমি ভাবলাম তুলে ধরি। সামনে সোজা আমি অনেকটা চলে এসেছি গাইস, সামনেই আছে মা মঙ্গলচণ্ডী মন্দির, আর কিছু দূর না সামনেই, এখান থেকে এফসি গেট থেকে গাইস 1.5 কিলোমিটার এফসি গেট থেকে মা মঙ্গলচণ্ডী মন্দির। সম্পূর্ণ সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন গাইস। সামনে আছে একটা শিব মন্দির, দেখুন ছোট্ট একটা রাস্তার ধারে শিব মন্দির, খুবই সুন্দর। এই দিকটা দেখুন গাইস, ভিউটা, রাস্তাটা দেখুন, সকালে মর্নিংয়ের টাইমে ভিউটা দেখুন গাইস, কত সুন্দর, কত ভালো লাগছে। মর্নিংয়ের জন্য, জগিংয়ের জন্য একদম এই টাইমটা বেটার। 5টা বাজছে গাইস এখন। সম্পূর্ণ যতটা পারবো তুলে ধরবো, সঙ্গে থাকুন। হাই গাইস, আমি ফাইনালি অনেকটা পৌঁছে গেছি, আরআইপি প্লট পার করে চলে এলাম গাইস। সামনে আরআইপি প্লট এরিয়াটা, সম্পূর্ণ সঙ্গে দেখুন, দেখুন পেছনেটা টোটালটাই আরআইপি প্লট। এই জায়গাটা আরআইপি প্লট পার করেই আমি দেখুন গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লরিগুলো। ওই সামনে দেখুন লাইটগুলো জ্বলছে, অনেকটা দূর সামনে, অনেকটা চলে এসেছি আমি গাইস। সামনে আছে মা মঙ্গলচণ্ডী রোড মন্দির, খুবই সুন্দর মন্দির গাইস, নাম করা, খুবই জাগ্রন্ত ঠাকুর। আপনি কিছু যে আসেন, পুজো করেন, কিছু মানত করেন, সম্পূর্ণ পূরণ হবেই গাইস। এখানে এমন দিন নেই, শনিবার মঙ্গলবার পুজো হয়, এমনি ফাইনালি প্রতিদিনই ঠাকুর মশাই আসে, কিন্তু শনিবার মঙ্গলবারটা বেশি ভিড়ভাট্টা হয় গাইস, বেশি ভিড়ভাট্টা হয় শনিবার মঙ্গলবার। কেন কি শনিবার মঙ্গলবার বেশি মায়ের পুজো করতে বেশি লোকজন বেশি ভিড়ভাট্টা করে। ফাইনালি প্রতিদিন এমনি খোলা থাকে, প্রতিদিন ঠাকুরমশাই আসে, 6টার সময় করে চলে আসে, 6:30টার মধ্যে ঠাকুরমশাই পৌঁছে যায় মন্দিরে। ফাইনালি আজকে আমি 5:30টার মধ্যে, 5:30টা বাজলো গাইস, 5:30টার মধ্যে আমি মন্দিরে যাচ্ছি। দেখা যাক মায়ের মন্দির খোলা আছে কি না, কিন্তু সম্পূর্ণ আমি বাইরেটা যতটা পারবো তুলে ধরবো, সম্পূর্ণ সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। কেন কি খুব জাগ্রন্ত মন্দির গাইস, মা মঙ্গলচণ্ডী খুব জায়গায়, খুব বড় বড় জায়গা, খুব দূরে পর্যন্ত নাম আছে। আপনি যদি মনে কামনা নিয়ে কোনো কিছু আসেন মায়ের কাছে, তা আপনি নিরাশা কোনোদিনও হবেন না, আর ঘুরে কোনোদিনও যাবেন না খালি হাতে, পূরণ হবেই আপনার। আর আপনি মন থেকে যদি মানেন,
সব কিছু শান্তি। মন যদি না চাই তা কিছু শান্তি নয়। তার জন্য ফাইনালি দেখুন গাইস, আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছি যে একটা ছোট্ট একটা মন্দির রাস্তা মিডিলে, মাকে সরাতে পারেন এই রাস্তা মিডিল থেকে। রাস্তা রোড দেখুন, এই রোডটা হয়েছে সোজা যাচ্ছে রোড, কিন্তু রোডটা এইদিকে ভাগ হয়ে গেছে। মায়ের জন্য মায়ের মন্দিরটা ছেড়ে দিয়েছে, কিন্তু যতই হোক কেউ পারবে না মায়ের মন্দির সরাতে। রাস্তা মিডিলেই আছে, মা ওখানে সারা জীবন দীর্ঘদিন ধরে বসে আছে। বহুত পুরনো ঠাকুর, আজ থেকে 800-900 বছরকে আগেকার পুরনো ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিল। যারা প্রতিষ্ঠা করেছিল তারা তো নেই, যারা মাকে পুজো করেছিল মা ওখানেই। মাকে কতবার চেষ্টা করেছে মাকে সরাবার, মায়ের জন্য ভালো মন্দির করে দেবে। এই দিকটা ভিউটা দেখুন কত সুন্দর, একই রকমের গাছ লাগিয়েছে কিন্তু কত ভালো লাগছে। এই সাইডে দেখুন গাইস, এই দিকটা দেখুন গাইস, পুরো জঙ্গল কিন্তু খেজুর গাছ, পুরো খেজুর গাছের বাগান। সামনেটা দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে। সামনেই চলে এসেছি আমি, আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো মায়ের মন্দির। মায়ের মন্দিরে যাদের যাদের মানত হয়, যারা মানত করে, যাদের পূরণ হয়, সপ্তাহে 2 দিন খিচুড়ি খাওয়াবেই। শনিবার মঙ্গলবার আপনি মায়ের ভোগ পাবেনই, আশা করি পাবেন। কেউ না কেউ মায়ের মন্দিরে খিচুড়ি খায়, কেউ না কেউ খাওয়াবেই গাইস। সপ্তাহে মাসে চট করে কোনো দিনও বাদ যায় না। সপ্তাহে শনিবার মঙ্গলবার ম্যাক্সিমাম খিচুড়ি ওখানে মায়ের মন্দিরে প্রসাদ পাওয়া যায়। ম্যাক্সিমাম দিন গাইস, কেন কি খুবই জাগ্রন্ত মন্দির। বড় যারা মানসিক করে, যারা মানত পূরণ হয়, তারা গরিব হোক বড় লোক হোক, ছোটো হোক বড় হোক, সবাই এখানে মানত করে খিচুড়ি খাওয়ার জন্য। আরও অন্য কিছু মানত করে তারা পূরণ করতে আসে গাইস। সম্পূর্ণ ফাইনালি সেই মন্দির দেখাবো, জাগ্রন্ত মন্দির মায়ের মা মঙ্গলচণ্ডী। আপনারা সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ সামনে চলে এসেছি, তুলে ধরবো। আপনারা পারেন একবার মায়ের দর্শন করে যাবেন, সম্পূর্ণ মায়ের পূর্ণ মনোকামনা আপনাদের পূরণ হবে। সঙ্গে থাকুন। হাই গাইস, সেই মন্দির, যেই মন্দির আমি নাম করছি মা মঙ্গলচণ্ডী। দেখুন গাইস, রাস্তাটাই দেখুন, এই দিকটা রাস্তাটা দেখুন কত চওড়া, এই দিকটা রাস্তাটা দেখুন, এই সাইডে দেখুন গাইস, এই সাইডে ভিউটা দেখুন কত সুন্দর। কিন্তু দেখুন মায়ের মন্দিরটা দেখুন গাইস, এই সাইডের রাস্তাটা একটা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে ছোট্ট করে। এই দিকে দেখুন মায়ের মন্দিরের জন্য রাস্তাটা কোনো রকমে বাড়াতে পারেনি, কেন কি মা খুবই জাগ্রন্ত মা। আমি সেই মায়ের নাম করছি যে মায়ের মা মঙ্গলচণ্ডী, খুব জাগ্রন্ত মন্দির। সেইখানে আমি পৌঁছে গেছি গাইস ফাইনালি। দেখুন গাইস, এখন ঠাকুরমশাই কেউ নেই, বন্ধ আছে, কিন্তু আমি যতটা পারবো তুলে ধরবো সম্পূর্ণ ফাইনালি। আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। খুব জাগ্রন্ত মন্দির গাইস, একবার পারলে ঘুরে যাবেন, আমি টোটালটাই ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন গাইস, এই সেই মন্দির। আমি দীর্ঘদিন ছোটো থেকে আমি দেখছি মাকে অনেক রকমে। দেখুন গাইস, এই সাইডটা পুরোটা সেট করে দিয়েছে, এইটা যেন জল বসাতে খিচুড়ি খাওয়াবে, কোনো রকম মা যেন না ভিজে, মায়ের জন্য ভক্তরা যেন না ভিজে, ভালোভাবে যেন সবাই যেন পুজো করতে পারে, মায়ের কাছে মন্দিরে ভালোভাবে দাঁড়াতে পারবে, তার জন্য এই সেট করে দিয়েছে। এত খরচা করে মায়ের জন্য, মাকে সবাই চায়, সবাই মায়ের জন্য খুবই কষ্ট করে, খুবই ভালোভাবে মাকে সাজাবার চেষ্টা করে, কিন্তু মা সেই এক জায়গায় বসে থাকে, মা ওইখানেই থাকবে, মাকে কেউ সরাতে পারবে না, মা মন্দির নেবে না। মায়ের মন্দিরের থেকে বড় মন্দির করে দেওয়ার লোক আছে, বহুত জন আছে মায়ের মন্দির বড় মন্দির করে দেবে, কিন্তু মা এই মন্দির এইখানেই থাকবে। এই মন্দির এইভাবেই আছে, মায়ের খুব জাগ্রন্ত নাম। এই কাকিমা একটা এসছে, কাকিমা দেখুন সকালবেলায় চলে এসছে মায়ের পুজো করতে, মাকে দর্শন করার জন্য। মা খুবই জাগ্রন্ত। আমাদের যদি আসেন আপনারা মা মঙ্গলচণ্ডী মন্দির, আপনাদের কোনো না কোনো কিছু আপনারা আসুন, মনোকামনা নিয়ে আপনাদের পূরণ হবেই। দেখুন গাইস, এখনও ঠাকুরমশাই আসেনি, কিন্তু ঠাকুরমশাই 6:30টার মধ্যে চলে আসে প্রতিদিন, এভরিডে। কাকিমা, ঠাকুরমশাই কখন আসে? কাকিমা, ঠাকুরমশাই কখন আসে? শনি মঙ্গলবার খুব তাড়াতাড়ি চলে আসে, আর বাদবাকি দিনটা মা মঙ্গলচণ্ডীর এই মন্দির তো খুব জাগ্রন্ত মন্দির। দেখুন গাইস, কাকিমার কাছে আমি শুনে নিলাম দুটো কথা। মা মঙ্গলচণ্ডী মন্দির খুব জাগ্রন্ত মন্দির, এত জাগ্রন্ত মন্দির যে ভাবনার বাইরে। আপনারা যদি পারেন একবার ঘুরে যাবেন, কেন কি সবাই ভাগ্য সব জায়গায় যাওয়ার জুটে না গাইস। এই সাইডে দেখুন, এইখানে সব খিচুড়ি যখন রান্না ফান্না করে, কেউ যদি মানত করে তার কোনো পূরণ হয়, এখানে খিচুড়ি সেই আয়োজনটা হয়, রান্না ফান্না হয় গাইস। এই সাইডটা এইখানে দেখুন সেই ছোটো একটা ঘর, এখানে সব মালপত্র রাখা হয় গাইস। এই সাইডে দেখুন জলের জন্য ব্যবস্থা করে দিয়েছে, ঠান্ডা জল, গরম জল, ঠান্ডা জল পাবেন। এই সামনে দিকে আছে গরম জলের, আপনি এমনি নর্মাল জল পাবেন, আর এখানে ঠান্ডা জল পাবেন গাইস। সম্পূর্ণ দেখুন, পুরো সম্পূর্ণ জায়গাটা দেখুন কত সুন্দর,
এই দেখুন এখানে একটা ইয়ে আছে, মানুষের জন্য বসার একটা ঘর করে দিয়েছে কত সুন্দরভাবে। দেখুন কত সুন্দর সাজিয়েছে, চারি সাইডে আর বাউন্ডারি দিয়ে ঘেরা আছে গাইস। এই সাইডে দেখুন গাইস কত সুন্দর লাগছে। কিন্তু কোনো রকমের মা মন্দির, বড় মন্দির নেবে না। মা ওইখানে পাতুষ্ট হয়েছে, মা ওখানেই আছে, মা ওখানেই থাকবে সারা জীবন, ওইভাবেই চলবে। মায়ের ওইটুকুই আশা। মা চায় না যে আমাকে বড় মন্দির করে দাও, বড় কিছু করে দাও। মা ছোট্ট একটা মন্দির, কিন্তু বহু বড় নাম গাইস, মা মঙ্গলচণ্ডী। আপনি যদি আসেন একবার তো মা মঙ্গলচণ্ডীর দর্শন করে যাবেন গাইস। সম্পূর্ণ ফাইনালি সপ্তাহে আমার বউ মাঝে মধ্যেই আমার এখানে আসি পুজো করতে গাইস। সম্পূর্ণ যা মনোকামনা নিয়ে আসি গাইস, যতটা পারে মা আমাদেরকে তুলে ধরে। মা সবারই জন্য সমান, ছোট বড় মেজো সেজো। যে গরিব মা শুনবে না, বড় লোকে মা শুনবে, তাকে কোনো মানে নেই গাইস। সম্পূর্ণ খুবই জাগ্রন্ত, এত জাগ্রন্ত ধারণা বাইরে গাইস। ফাইনালি শনিবার মঙ্গলবার ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসে, আর বাদবাকি দিনটা 7:30টার মধ্যে আসে। কাকিমা আমার বললো, আপনারা শুনতেই পেলেন, কিন্তু খুবই ভালো। আপনারা পারলে একবার ঘুরে যাবেন, একবার আসুন মা মঙ্গলচণ্ডী মন্দির, একবার দেখে যান, মায়ের একবার দর্শন করে যান মাকে। কিছু মনোকামনা নিয়ে আসবেন, সেই মনোকামনা পূরণ হবে না আশা করি। কেন কি খুব জাগ্রন্ত মন্দির। ছোটো থেকেই এখানে আমার বড় হয়েছি। আমার HFC বস্তিতে আমার বাড়ি আছে গাইস। কিন্তু খুবই ভালো, একটা খুবই ভালো মন্দির আমি আপনাদেরকে তুলে ধরলাম, খুবই সুন্দর। এই সাইডে দেখুন গাইস কত সুন্দর, সব রকমের আছে মায়ের কাছে। সব মা সবাইকে নিয়ে বসে আছে এই জায়গায়। দীর্ঘদিন 800 বছর ধরে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। 800 বছর গাইস, 800 বছর ধরে এই মন্দির আছে গাইস। ফাইনালি যতটা হয়েছে মাকে, যতটা ভেবেছে মাকে, মায়ের সেট করে দিয়েছে, মাকে ভালোভাবে সাজিয়ে দিয়েছে। কিন্তু মা মন্দির নেয়নি যে মাকে বড় মন্দির করে দাও, বড় কিছু। কিন্তু মা কোনোদিনও সেটা চায়নি। মা সে ছোটোভাবেই আছে। মাকে সবাই চেষ্টা করেছিল এখান থেকে সরাতে, এখান থেকে ইয়ে করতে, কিন্তু যে সরাবার চেষ্টা করেছিল সেই এই দুনিয়াতে নেই গাইস। সেই মা তাকে তার শিক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু তার জন্য মাকে কেউ ডিস্টার্ব করে না। মা এখানে ফাইনালি সারা জীবন ধরে বসে আছে, এখানে সারা জীবনই থাকবে গাইস। ফাইনালি যতটা পারলাম আমি তুলে ধরলাম। আশা করি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। তাছাড়া আমি কিছু করতে পারবো না, যতটা পারলাম। মর্নিং টাইমে 5:30 বাজছে গাইস। 5:30টার সময় আমি ঘুম থেকে চলে এসেছি মায়ের মন্দিরে, যে মাকে একটু তুলে ধরবো, মায়ের একটু ভিডিও বানাবো, আপনাদের সামনে পৌঁছাবো। যে দূর দূরান্ত থেকে দেখছেন, যে মায়ের মঙ্গলচণ্ডীর নাম শুনেছেন, মাকে কীভাবে যাব, কীভাবে আসবো। আপনি আসবেন মুচিপাড়া নামবেন, যে এখান থেকেই আসুন। মুচিপাড়া আসতে হবে, HFC গেট। মুচিপাড়া থেকে HFC গেট এলেন, HFC গেট থেকে গাইস যে কোনো টোটো অটো যাকে বলবেন মা মঙ্গলচণ্ডী মন্দির যাবো ভাই, সেই ছেড়ে দিয়ে যাবে। 20 টাকা ভাড়া নেবে একজনের মুচিপাড়া থেকে গাইস। 20 টাকা ভাড়াতে মা মঙ্গলচণ্ডী মন্দির ঘুরে যাবেন। আশা করি খুবই ভালো মন্দির, আপনারা আসুন একবার দর্শন করে যান, খুবই ভালো। আপনাদের মনোকামনা পূরণ হবে। একবার আসুন মায়ের দর্শন করে যান। সবারই ভাগ্য জুটে না মায়ের মন্দিরে আসার জন্য। ছোট্ট মন্দির কিন্তু খুব বড় নাম গাইস, মা মঙ্গলচণ্ডী। আসুন একবার ঘুরে যান, আশা করি আপনার মনোকামনা পূরণ হবে। আর মা খুব জাগ্রন্ত। শনিবার মঙ্গলবার মায়ের প্রসাদ পাবেনই এখানে শিওর, 100% গ্যারেন্টিকে সাথ। কোনো এমন দিন নাই যে বাদ হয়ে যায়, ম্যাক্সিমাম মাঝে মধ্যে বাদ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম দিন শনিবার মঙ্গলবার আপনি মায়ের প্রসাদ পাবেনই। খিচুড়ি মোহিত মন ভরে যাবে মায়ের প্রসাদ খেয়ে। আপনি যদি ভাগ্য থাকে তো মায়ের প্রসাদও পাবেন। আপনারা আসুন একবার ঘুরে যান মায়ের মন্দিরে, মা মঙ্গলচণ্ডীকে দর্শন করে যান। আশা করি আপনাদের মনোকামনা পূরণ হবে গাইস। সম্পূর্ণ ফাইনালি যতটা পারলাম তুলে ধরলাম গাইস। আশা করি খুব ভালো লাগলো। যদি ভালো লাগে গাইস তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। এটাই আমি তুলে ধরলাম। এবং মায়ের মন্দিরে তালা মারা আছে, মাকে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না, কেন খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি গাইস। তার জন্য আমি যতটা পারলাম বাড়ি থেকে যতটাই আমি সব কিছু তুলে ধরলাম গাইস। আশা করি কিছু ভুলটুকু হয়ে গেলে ক্ষমা করে দিও, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই নয়। আপনি যদি চান তো আমি এর থেকে ভালো ভালো ভিডিও দেবো গাইস। আমি এভরিডে একটা করে আমি ভিডিও বানাই, এভরিডে আমার একটা করে ব্লগ আমাকে বানাতে হয় গাইস। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নেই। যদি ভালো লাগে তাই এই ভাইটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নেই। আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।
চুপ